জেলা শাসক কার্যালয়ে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক সারলেন জেলা শাসক এস পন্নবলম। এদিনের এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভার মধ্যে 6 বিধায়ক ও 1 মন্ত্রী উপস্থিত ছিলেন। তারা হলেন কুলটি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, বারাবণী বিধায়ক অরিজিৎ রায়, জামুরিয়া বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, রানীগঞ্জ বিধায়ক পার্থ ঘোষ, দুর্গাপুর পূর্ব চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পশ্চিম লক্ষণ গড়ুই, নারী শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল উপস্থিত ছিলেন। এই বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান যে প্রতিটি দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়, যেখানে এলাকার মূল সমস্যা পানীয় জল, রাস্তা, স্যানিটেশন ছাড়াও কেন্দ্র সরকারের যেসব প্রকল্প রয়েছে সেই বিষয়ে আলোচনা হয়। তিনি জানান, এতদিন তৃণমূলের সরকার যেভাবে জল মিশন নিয়ে দুর্নীতি করেছে তা এবারে দূর হবে, মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছবে। একই সাথে অবৈধভাবে যারা সরকারি জমি দখলদারি করে বসে আছে তাদের সরানো হবে সরকারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তিনি পৌরসভা নিয়ে জানান, 15 বছর ধরে কোনো পৌরসভায় কোনো উন্নয়নের কাজ হয়নি, টেন্ডার দেওয়া হয়েছে কিন্তু কোনো মনিটরিং হয়নি। কাজ ঠিকঠাক হচ্ছে কিনা আমরা জানতে চেয়েছি, কিন্তু আমাদের দেখানো হয়নি। পথশ্রী প্রকল্পে যে রাস্তার কাজ হয়েছে তার হিসেব কোথায় আমরা জানতে চাই। জল জীবন মিশনের যা কাজ হয়েছে সেগুলি আমরা জানতে চাই। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, কিন্তু আমাদের ডাকা হয়নি। আজকে যদি আমাদের 7টা তৃণমূলের 2টি বিধায়ক থাকতেন আমরা নিশ্চয়ই তাদের ডাকতাম, কিন্তু তারা তো আমাদের ডাকতেন না। তাই এখন সবকা সাথ সবকা বিকাশ ডাবল ইঞ্জিনের সরকার হয়ে গেছে, কাজে আর কোনো বাধা থাকবে না। তিনি জানান, পৌরসভা এলাকায় যে সকল অবৈধ নির্মাণ রয়েছে সেগুলি দেখা হবে। রাস্তার দুপাশে পার্কিং করা যাবে না, একপাশে বৈধ পার্কিং করতে হবে। আসানসোল পৌর কর্পোরেশনের অবৈধ হোর্ডিং খুলে ফেলতে হবে। তাছাড়া জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকাকালীন আসানসোলে একটি পার্কিংয়ের বিল্ডিং পাস করা হয়েছিল, কিন্তু সেটি অবৈধভাবে মার্কেট কমপ্লেক্স করা হয়েছে, সেটির কাজ আপাতত বন্ধ করা হয়েছে। তিনি সরাসরি অবৈধ কাজ বন্ধ করার জন্য জানান, কোনো অবৈধ বালি, পাথর, কয়লা তুলতে দেওয়া যাবে না। আমাদের একটা ডেভেলপমেন্ট রিভিউ মিটিং হয়েছে আমাদের জেলায় পশ্চিম বর্ধমানে। এখানে আমাদের নবনির্বাচিত মাননীয় বিধায়কগণ সকালে উপস্থিতিতে মাননীয় মন্ত্রী ম্যাডাম অগ্নিমিত্রা পাল ম্যাডাম ছিলেন, মাননীয় বিধায়কগণ সকালের উপস্থিত ছিলেন। আমাদের সরকারি আধিকারিকরা সকালের এখানে উপস্থিত ছিলেন। এসডিও, বিডিও, এডিএম আর লাইন ডিপার্টমেন্টের সিএমওএইচ, পিএইচই, পিডব্লিউডি, ফুড অ্যান্ড সাপ্লাই সকালের উপস্থিত ছিলেন। কি কি কাজ চলছে, মানে এখন কি কি অবস্থায় আছে এটা নিয়ে ওনাদেরকে বলা হলো। ওনারা নোট করলেন। ওনারাও ওনাদের কিছু জায়গায় সাজেশন গুলো অথবা কিছু জায়গায় কিছু পাবলিক গ্রিভেন্স গুলো ওনারা জানালেন, ওটা আমরা নোট করলাম। মূলত এই প্রথম মিটিং একটা সকল আধিকারিকদের সঙ্গে একটা পরিচয় করে দেওয়ার একটা উদ্দেশ্য ছিল। আর সেকেন্ড উদ্দেশ্য ছিল যে যে কাজ চলছে, গুরুত্বপূর্ণ কাজ, সেটা কোন পর্যায়ে আছে আর কি কাজ আমরা করতে চাইছি এটা জানিয়ে দেওয়ার একটা ছিল। আর থার্ড একটা ছিল ওনাদের কিছু বলার ছিল, আর ওনাদের একটা পাবলিক গ্রিভেন্স গুলো কিছু জানালেন, ওটাই আমরা নোট করলাম। মূলত এগুলো নিয়ে আলোচনা হলো, সবগুলো আলোচনা করে আমরা মিটিংটা শেষ করে দিয়েছি। জলের উপরে মূলত, যেহেতু আমাদের পশ্চিম বর্ধমান আপনারা জানেন মানে জলের কষ্ট হয় আরবান রুরাল এরিয়ায়, এই জন্য আমরা জেজেএম অমৃত এই দুটো স্কিমকে আমরা আগামী গরমকালের আগে যেন শেষ করতে পারি, ওটা নিয়ে একটা আলোচনা চলছে। এটা একটা প্রধান মিটিং, এটার পরে আরো ছোট ছোট মিটিং, রিভিউ মিটিং গুলো করা হবে, করিয়ে বাকি প্রকল্পগুলোকে কিভাবে টাইমের মধ্যে এগিয়ে নেওয়া যাবে এটা নিয়ে আজকে আলোচনা হলো। ঠিক আছে, এটা ওটা আমরা অলরেডি রিভার বেড টিউবওয়েল দিয়ে জল চালাতে শুরু করে দিয়েছি। আমরা গরমকালের আগেই এটা আমরা ওটা রিভার বেড টিউবওয়েল, ওটা যেটা ব্রিজটা যেখানে ছিল ওটা আবার ওটাকে ঠিক করা যায়নি টেকনিক্যাল ওপিনিয়ন অনুযায়ী। ওটা বলেছিলেন ওটা করা সম্ভব হবে না, ওটা অনেক বয়স হয়ে গেছে, ওই ব্রিজে বয়স পেরিয়ে গেছে। ওই জন্য আমরা তার বদলে সেই ক্যাপাসিটি আগে ছিল, সেই ক্যাপাসিটির জন্য আরো ওর ক্যাপাসিটি রিচ করার জন্য 41 নতুন টিউবওয়েল করা হলো। 41 নতুন টিউবওয়েল বোর হয়ে ওই জলটা আমরা অলরেডি দিতে শুরু করে দিয়েছি 2 মাস আগে থেকে।
ওটা এখন চলছে, ওটা দিয়ে এখন লোক জল পাচ্ছে কাটাজরিয়া থেকে। ওটা বিজেপি বিধায়করা সে দাবি করেছে যে জলা জমি যে ভরাট হয়ে বহুতল অলরেডি ল্যান্ড ডিপার্টমেন্টকে বলেছি, যেখানে যেখানে আমরা স্পেসিফিক অভিযোগ পাচ্ছি আমরা অবশ্যই অ্যাকশন নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। এর সাথে মিটিং হয়েছে যেখানে প্রত্যেকটি দপ্তরের যে বিষয় যেগুলো আমরা এতদিন কাজ করতে পারতাম না, এত জলের সমস্যা, রাস্তা, স্যানিটেশন, বিভিন্ন যে আমাদের কেন্দ্র সরকারের যে প্রকল্প, প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং এরপরে ডিটেল যে আলোচনা সেগুলো আমরা এক একটি বিধায়ক সেই দপ্তরের আমরা নাম্বার নিয়ে নিয়েছি। প্রত্যেকটি দপ্তরের বিডিও বলুন, যিনি মেন আছে তিনি বলুন, এডিএম বলুন, বিভিন্ন সবাই এসেছিলেন, তাদের একটি নাম্বারের লিস্ট আমাদের দিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো রকম কোনো মিসকমিউনিকেশন যাতে না হয়, সবাইকে লুপে রেখে সুন্দরভাবে, যেটা এতদিন বলে এসেছিলাম, ডাবল ইঞ্জিনের সরকার, উন্নয়ন হবে। এবার দেখুন আসানসোলবাসী, বাংলার মানুষ যে উন্নয়ন কাকে বলে, এবার দেখতে থাকুন। যদি দুর্গাপুর, হাওড়া পৌরসভা সহ একাধিক পৌরসভা আছে যেগুলোতে নির্বাচন দীর্ঘদিন ধরে হয়নি, সেই নির্বাচন করার কোনো ব্যবস্থা করবে সরকার? মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টি জানেন এবং আমাদের সাথে কথাও হয়েছে। ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করানো, এবং যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন কাজ, সমস্ত পরিষেবার বন্ধ হয়ে রয়েছে, সই অবধি হচ্ছে না। সুতরাং সেইটা কি করে করা যায় তার বিষয়টি নিয়ে খুব ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসবেন। যে পুরসভাগুলো এখনো চলছে সেই পুরসভাগুলো তো সেইভাবে যারা আধিকারিক রয়েছে মেয়র থেকে আরম্ভ করে তারা কিন্তু আসছে না, এরকম অভিযোগ আসছে। ফলে 15 বছর তো এখন পুরসভা মানে এখন যে চলছে না তা তো নয়, 15 বছর ধরে কাজ হয়নি, 15 বছর ধরে কোনো উন্নয়নের কাজ হয়নি। মানে টেন্ডার দেওয়া হয়েছে কিন্তু টেন্ডারের কোনো মনিটরিং হয়নি যে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। আমরা জানতে চেয়েছি যা যা কাজ ইন প্রসেস, আমরা প্রত্যেকটি বিধায়ক আমরা দেখতে চাই সেই কাজ গুণমান দিক থেকে কতটা বেটার, কতটা ঠিক মতো কাজ হয়েছে। আজকে যা যা পথশ্রীতে রাস্তার স্যাংশন করা হচ্ছে আমরা জানতে চাই সেই রাস্তাগুলো কোথায়, কি কাজ হচ্ছে। আমরা জানতে চাই জলের যে কাজ শুরু হয়েছে, জল জীবন মিশনের যে কাজ হচ্ছে, অমৃতের যে কাজ হচ্ছে, সেগুলো আমরা জানতে চাই। এগুলো তো কোনোদিন আমাদের জানানো হয়নি। আর যদি আজকের দিনে নটা বিধানসভায় আমরা জিতেছি, আর যদি 9টার মধ্যে 2টো তৃণমূল জিতো বা অন্য কোনো দল জিততো, আমরা কিন্তু তাদেরকেও আজকে এই বৈঠকে ডাকতাম। আমরা কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ কথা ভেবে, কিন্তু আমাদের তো 15 বছর ডাকা হয়নি। সুতরাং টোটাল কি হচ্ছে না হচ্ছে, কত ফান্ড এসছে, কিছুই আমরা জানতাম না। তো খুব ভালো মিটিং হয়েছে, আমি ধন্যবাদ জানাই ডিএম সাহেবকে এবং সমস্ত আধিকারিককে। যেভাবে কলকাতা পৌরসভাতে দুর্নীতি সামনে এসছে, অনুমতি ছাড়াই আবাসন নির্মাণ করা হয়েছে, প্রত্যেকটা জিনিসে দুর্নীতি হয়েছে। জেলার যে পৌরসভাগুলো রয়েছে বা কর্পোরেশন রয়েছে সেগুলোতে নজরদারি বাড়বে? অবশ্যই বাড়বে, নজরদারি বাড়বে নয়, আমরা জানার চেষ্টা করছি এখানেও কি কি ইলিগাল বিল্ডিং তৈরি হয়েছে। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ইলিগাল বিল্ডিং এর কোনো পেপার নেই, এনওসি নেই, ফায়ার লাইসেন্স নেই, কিন্তু সেখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, সেই বাড়িগুলোকে আইডেন্টিফাই করতে। সুতরাং ওনাকেও নোটিশ দিতে বলা হয়ে গেছে ডিএম সাহেবকে। রাস্তার দুপাশে পার্কিং করা যাবে না, এক পাশে পার্কিং হবে, মানুষকে কোনোভাবে অসুবিধা হতে দেবে না। সুতরাং পার্কিং বন্ধ করুন। পার্কিং স্লিপ ছাপিয়ে নিয়েছেন আর টাকা তুলে যাচ্ছেন 15 বছর ধরে, কোনো রেট চার্ট নেই, কিছু নেই, করতে দেওয়া যাবে না, ইমিডিয়েটলি বন্ধ করুন। ইলিগাল হোর্ডিং যেখানে যেখানে আছে সমস্ত নামিয়ে দিন। এবং বাজারের মধ্যে মিস্টার জিতেন্দ্র তিওয়ারি বলেছেন উনি যখন মেয়র ছিলেন তখন একটি পার্কিং এর জন্য বাড়ি করা হয়েছিল, একটি বিল্ডিং করা হয়েছিল, সেটাকে সম্পূর্ণ চেঞ্জ করে সেটাকে করা হয়ে গেছে একটা কমার্শিয়াল কমপ্লেক্স, যেটা আবার আপাতত কাজ বন্ধ করা রয়েছে। সেই বিষয়ে আমি আমার দপ্তরকে জানাবো। সুতরাং যারা সরকারি জমি দখল করে বসে আছেন সতর্ক হয়ে যান, আমরা কিন্তু দখল করতে দেব না। এবং যারা যারা ইলিগাল বিল্ডিং তৈরি করেছেন, আপাতত কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, সেগুলো কিন্তু আমরা করতে দেব না। আসানসোল শহরের যে ইলিগাল এনক্রোচমেন্ট রয়েছে বহুত দীর্ঘদিন থেকে আপনিও দাবি তুলেছিলেন, সেগুলোর কি হবে? দেখুন, ইলিগাল এনক্রোচমেন্ট নিয়ে এখনো মাননীয় মুখ্যমন্ত্রী ডিসিশন নেননি, কিন্তু আমরা ডিসিশন নেব।
মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন এমন কোনো কাজ করবে না যেখানে মানুষের পেটে লাথি পড়ে। সুতরাং একটা বিরাট কাজ করছি এরকম দেখিয়ে ইলিগাল এনক্রোচমেন্ট বন্ধ করে দিলাম, কিন্তু তাদেরকে আমাকে কোথাও রিলোকেট করতে হবে, সেটা দেখে তারপরে আমরা এখানে আনবো। এখন এই বিষয়ে আমরা কোনো কিছু ডিসিশন নিই। কারখানা যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, যেরকম হিন্দুস্তান কেবল বলুন, গ্লাস ফ্যাক্টরি বলুন, আমাদের প্রচুর জমি বার্ন স্ট্যান্ডার্ডের রেলওয়ের কাছে রয়েছে, সেগুলোকে ইউটিলাইজ করা। তো আশা করছি ধীরে ধীরে হবে। এখন তো আমরা 30 বছর থাকবো, চিন্তা করবেন না। অনেক কাজ বাকি, অনেক কাজ করবো। আর 5 বছর আমাদের লক্ষ্য নয়, অন্তত 30 ইয়ার্স আমরা থাকতে চলেছি পশ্চিমবঙ্গে। সুতরাং প্রত্যেকটা এই ধরনের জমি যেগুলো খালি পড়ে রয়েছে, সেটা ইদার ইন্ডাস্ট্রি আনা, পিপিপি মডেলে করা, নয়তো হাসপাতাল নিয়ে আসা, কিছু ভালো কাজে সেই জমিগুলোকে লাগানো। এগুলো আমরা করেছি, সময় সাপেক্ষ ব্যাপার, সব ধীরে ধীরে হবে। বার্নপুর থেকে যে সেতুর কথা বলছিলেন সেটা অবশ্যই সেতুর বিষয়টা হবে, কিন্তু সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আবেদন করব, এবং নীতিন গাডকারিজি যিনি এই বিষয়টি দেখছেন, এবং শিপিং যে আমাদের যিনি দেখছেন সোনোওয়ালজি, সর্বানন্দ সোনোওয়ালজি, ওনার কাছেও আমি এটা মেনলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো। এবং ম্যানিফেস্টোতেও লেখা আছে যেখানে যেখানে ব্রিজের দরকার সেখানে ব্রিজ করা হবে। শুধু এই ব্রিজ নয়, গ্রামীণ এলাকাতেও আমাদের ওই যে ব্রিজটা, হাড়া ভাঙার যে ব্রিজটা খুব খারাপ অবস্থায় রয়েছে, ইমিডিয়েটলি আমাদের করতে হবে বর্ষাকালের আগে। শুধু এটা নিয়েও আমি পঞ্চায়েত ডিপার্টমেন্টটা পঞ্চায়েতের আন্ডারে পড়বে, পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেটা আমাদের সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় দেখছে, এবং ইসিএল বলেছেন ওই ব্রিজটা বানিয়ে দেবেন, ফান্ড দেবেন। কি করে, আগে তো ফান্ড দিলে আমি বারণ করেছিলাম, ফান্ড দেবেন না, ইসিএল কে বলে দিয়েছিলাম। রিলেশনের কদিন আগেই ফান্ড নিয়ে কথা হয়েছিল, ফান্ড দিলে তো ইউটিএনসি চুরি করতো, আমি বারণ করেছিলাম একদম দেবেন। বলেছি প্রধানমন্ত্রীর যে জল জীবন মিশন প্রকল্প, হর ঘর জল হর ঘর নল, এই জল প্রকল্পে অবিলম্বে বাড়ি বাড়ি পানীয় জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। দুর্গাপুরের ক্ষেত্রে অজয় নদে, দুর্গাপুর পান্ডবেশ্বর এবং এর ক্ষেত্রে অজয় নদের উপরে বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করে সেখানে পানীয় জলের সরবরাহ ব্যবস্থা করতে হবে। দামোদরের ক্ষেত্রেও বুস্টার পাম্পিং স্টেশন, অল্টারনেটিভ রিজার্ভার এটা তৈরি করে বাড়ি বাড়ি জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা পানীয় জলের পরিষেবাটাকেই মূলত প্রথম ফোকাস করেছি। নরেন্দ্র মোদীজির সরকার জল জীবন মিশন প্রকল্পে আমাদের পশ্চিম বর্ধমান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টকে ফান্ড দিয়েছেন, সেই ফান্ডের এক্সিকিউশন হচ্ছে না কেন, এটা আমরা মেন ইমপ্লিমেন্ট করার জন্য বলেছি। হ্যাঁ, ফায়ার সেন্টার, হেলথ সেন্টার গুলোকে আপগ্রেডেড করা, ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স লাগানো, মানুষ যাতে রিলিফ পায়। পানীয় জলটাকেই তো আমরা মূলই বলেছি যে পানীয় জলের পরিষেবা পশ্চিম বর্ধমান জেলায় যেখানে যেখানে ল্যাক আছে বাড়ি বাড়ি পানীয় জল দিতে হবে।